সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘণ্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আসছি সংবাদে। কেন অভিজিৎ গাঙ্গুলির মামলা শুনলেন না জাস্টিস জয় সেনগুপ্ত? প্রকাশ্যে এল নির্দেশনামা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। নিজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে প্রাক্তন বিচারপতির মামলার শুনানি হওয়ার সম্ভাবনা ছিল, আর এদিনই মামলা থেকে সরে দাঁড়ালেন জাস্টিস জয় সেনগুপ্ত। কিন্তু কেন? হাইকোর্ট সূত্রে খবর, ব্যক্তিগত কিছু কারণে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। লিখিত নির্দেশনামায় শুধুমাত্র এই কথাই জানিয়েছেন বিচারপতি, আর কোনো কারণের উল্লেখ করা হয়নি। এরই সাথে এবার নতুন বেঞ্চে মামলা দেওয়ার জন্য ফাইল চলে গেল প্রধান বিচারপতির কাছে। এরপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলাটি কোন বেঞ্চে যাবে সেই সংক্রান্ত কোনো সিদ্ধান্তের কথা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, সম্প্রতি বিচারপতির পদে ইস্তফা দিয়ে বিজেপিতে নাম লেখান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা ভোটে তমলুক আসন থেকে পদ্ম টিকিটে লড়ছেন তিনি। শেষমেশ আজ সস্তা হল সোনা। দেখুন, হলুদ ধাতুর এক ভরির দাম কত দাঁড়াল, কত দরে বিকোচ্ছে রূপো। বিগত কয়েক মাস ধরে ক্রমাগত বেড়ে চলেছে সোনার দাম। এই অবস্থায় সাধারণ মধ্যবিত্ত মানুষের মাথায় হাত। এমনিতেই চলছে বিয়ের মরশুম, তাই সোনা কিনতে গিয়ে অনেকেরই নাভিশ্বাস ওঠার অবস্থা। এই অবস্থায় অনেকেরই প্রশ্ন, আগামী দিনে কি আরও বাড়তে চলেছে সোনার দাম? আজ কত টাকাতেই বা সোনা বিক্রি হচ্ছে কলকাতাতে? চলুন জেনে নেওয়া যাক। অনেকেই রয়েছেন যারা বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নেন সোনা রূপোকে। যে হারে ক্রমাগত সোনা ও রূপোর দাম বেড়ে চলেছে তাতে অনেকেই বুদ্ধি করে বিনিয়োগ করছেন এই ক্ষেত্রে। কেউ কিনে থাকেন সোনার গয়না, আবার কেউ সোনার বাট। আবার বিবাহসহ বিভিন্ন অনুষ্ঠানে সোনার গুরুত্ব অপরিসীম। তাই আমাদের দেশে গোটা বছরই সোনা ও রূপোর চাহিদা থাকে চোখে পড়ার মতো। আজ কিছুটা হলেও দাম কমেছে সোনার, পাশাপাশি দামের পতন লক্ষ্য করা গেছে রূপোতেও। গতকাল কলকাতায় 1 কেজি রূপো বিক্রি হয়েছে ৮৬,৫০০ টাকায়। সেখানে আজ কলকাতায় 1 কিলো রূপো বিক্রি হচ্ছে ৮৬,৪০০ টাকায়। কেজি প্রতি রূপোর দাম কমেছে ১০০ টাকা করে। অনেক তো খেল দেখাল 5। এবার বাজার কাঁপাতে আসছে 6। স্পিড দেখলে মাথা ঘুরে যাবে আপনার। 5 নিয়ে উন্মাদনা যখন তুঙ্গে, ঠিক তখনই চলে এলো 6। ভারতের বাজারে বর্তমানে টেলিকম অপারেটরগুলি 5 পরিষেবা বিস্তৃত করতে কাজ করছে। গোটা দেশে এখন মূলত 4Gর দাপট। তবে পাল্লা দিয়ে বাড়ছে 5 ব্যবহারকারীর সংখ্যা। রিলায়েন্স জিও, এয়ারটেলের মতো সংস্থাগুলি দেশের বিভিন্ন প্রান্তে 5 পরিষেবা চালু করে দিয়েছে। তবে এসবের মধ্যেই 6 নিয়ে উঠে আসছে বড় খবর। আপনারা জানলে অবাক হবেন যে ইতিমধ্যেই বাজারে চলে এসেছে 6। জানা যাচ্ছে, বিশ্বের প্রথম 6 ডিভাইস লঞ্চ করা হয়েছে। 6Gর স্পিড জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে। প্রোটোটাইপ মেশিন মূলত এটি। এর ইন্টারনেট স্পিড 100 জিবিপিএস। ইনডোর ও আউটডোর দু জায়গাতেই পরীক্ষা করা হয়েছে এটি। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, কোন দেশ এই ডিভাইস লঞ্চ করেছে? যৌথভাবে জাপানের টেলিকম কোম্পানি ডোকোমো, এনটিটি কর্পোরেশন, এনইসি কর্পোরেশন ও ফুজিৎসু লঞ্চ করেছে বিশ্বের প্রথম 6 প্রোটোটাইপ ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে গত 11 এপ্রিল প্রথমবারের মতো পরীক্ষা করা হয় 6Gর স্পিড। আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। ক্ষণ ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সকলকে। সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন। লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সংবাদ আপাতত এখানে শেষ করা হলো।